হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের রেলওয়ে পরীক্ষা অর্থাৎ এনটিপিসি এবং গ্রুপ ডিকে টার্গেট করে যে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস চলছে তারই নেক্সট ক্লাস ম্যাথের থেকে। এবং আজকের আমাদের যেটা টপিক সেটা হচ্ছে অংশীদারি কারবার। বেসিক্যালি যেটা অংশীদারি হয়ে থেকে গেছে, বাট দিস ইজ অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস, অংশীদারি কারবার। তো এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে একটা দুটো কোশ্চেন থাকতে পারে এবং অনেক সময় দেখা যায় বেশি কোশ্চেন্সও দিয়ে দেয়, যেমন ডাব্লিউবিসিএস পরীক্ষা একবার 30টা কোশ্চেন এখান থেকেই প্রায় দেওয়া হয়েছিল। যাই হোক, অত থাকবে না, যেহেতু রেলওয়েতে একটা দুটো কোশ্চেন থাকতে পারে তোমাদের অংশীদারি কারবারের থেকে। ইজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এখান থেকে আমি বেশ কিছু কোশ্চেন 20-25টা কোশ্চেন তোমাদেরকে আপাতত করিয়ে দেবো, যেখানটা আমি মোটামুটি অনেক রকমের টাইপ অফ আলাদা টাইপ রাখার চেষ্টা করেছি যাতে ম্যাক্সিমামটা কভার করে নেওয়া যায় স্বল্প সময়ের মধ্যে। লাস্ট মিনিট রিভিশনে তোমাদের খুব বেশি হেল্প দেবে এটা, ঠিক আছে? আমার লক্ষ্য এখানে তোমাদের যে এই যতদিন আমি সময় পাচ্ছি অন্তত যেন একবার জাস্ট রিভিশন করে দিতে পারি সবগুলো চ্যাপ্টারকে যতটা সম্ভব হয়। তো চলো, আপাতত ক্লাসগুলো আমাদের রেকর্ডেড ভার্সনেই চলছে। লাইভ ক্লাসেস আবার কয়েকদিন পরে শুরু হবে, 19শে ডিসেম্বরের পর থেকে আমাদের আবার লাইভ ক্লাস স্টার্ট হবে। ততদিন আমাদের রেকর্ডেড ক্লাসেসগুলোই চলছে। দেখো, শুরু করে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেন দেখো, বলছে আচ্ছা তোমরা এগুলো ফলো করবে কীভাবে ভিডিওতে থেকে। ভিডিওটাকে কোশ্চেন যখনই আসছে পজ করে নিয়ে নিজে থেকে আগে ট্রাই করবে। ট্রাই করার পরে যদি না পারো তারপরে সলিউশন দেখো, উত্তর দেখো, পারলে পরেও দেখো। এইভাবে করে করলে বেশি তোমাদের হেল্প হবে এখান থেকে। আর নোটটা সাথে সাথে তৈরি করতে থাকবে, নিজের যে নোটবুক আমি তৈরি করতে বলেছি সেই হিসেবে। রাহুল, অরুণ এবং সুমিত একটি ব্যবসা শুরু করলো। রাহুল 1/2 ভাগ, অরুণ 1/3 ভাগ এবং বাকি মূলধন সুমিত বিনিয়োগ করলো। তাদের লাভের অনুপাত কত হবে? তো সরি, কি করছে রাহুল, কে আছে এখানে দেখো, রাহুল আর হচ্ছে কে আছে, অরুণ আছে, অরুণ আর আছে হচ্ছে সুমিত, এই তিনজন আছে, তিনজন। রাহুল 1/2 ভাগ দিল, মানে টোটাল যে সম্পত্তি তার 1/2 ভাগ। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি পদ্ধতি অ্যাপ্লাই করব? 1/2 আর 1/3, তো এই নিচের 3 আর 2 এর লসাগু এটা আমরা নেব, এটাকে আমরা টোটাল প্রপার্টি মনে করব। টোটাল প্রপার্টি মানে টোটাল মূলধন মনে করব, ঠিক আছে? এই 6কে, তো 6-এর মধ্যে হাফ অংশ দিয়েছে রাহুল, মানে রাহুল দিয়েছে 3। আচ্ছা, অরুণ দিয়েছে 1/3 ভাগ। 6-এর 1/3 মানে কত? 3 2 6, 2। অরুণ দিয়েছে 2 ভাগ। 6 ভাগের মধ্যে টোটাল 6 ইউনিট যদি আমরা ধরি টোটাল মূলধন, তার মধ্যে 3 ইউনিট রাহুল দিয়েছে আর 2 একক দিয়েছে অরুণ। আর বাকিটা নিশ্চয়ই তার মানে সুমিত দিয়েছে। তার 3 2 5 আর 1 6, এই অনুপাতে তারা ইনভেস্ট করছে। আর আমরা মনে রাখবো যে এই মানে অংশীদারি কারবারের ক্ষেত্রে যে অনুপাতে ইনভেস্ট করা হয় সেই অনুপাতেই প্রফিটটা শেয়ার হয়, ঠিক আছে? এখানে সময়ের গল্প নেই, কারণ সময়টা এখানে যেহেতু বলে দেওয়া নেই, তো আমাদের ধরে নিতে হবে প্রত্যেকে একই সময়ের জন্য বিনিয়োগ করেছে, 1 বছর হোক 2 বছর হোক, একই টাইমের জন্য। তাহলে সেক্ষেত্রে এই অনুপাতেই তাদের লাভটাও ডিস্ট্রিবিউট হবে। তাহলে তাদের লাভের অনুপাত কত হবে? 3:2:1, 3:2:1। ব্যাস। পি এবং কিউ যথাক্রমে 85,000 টাকা আর 15,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 2 বছর শেষে প্রাপ্ত লভ্যাংশ কি অনুপাতে পি আর কিউর মধ্যে ভাগ হবে? তো আমি এটাই বললাম যে টাকাটা দেয়, 85,000 দিল আর 15,000 দিল, এই যে ইনভেস্ট করলো 2 বছর, প্রত্যেকেই 2 বছরের জন্য দিয়েছে, তাহলে টাকা ইন্টু সময়, এইটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। কত টাকা দিল আর কত সময়ের জন্য দিল গুণ করে দিলে দুজনেরটা এরকম করে অনুপাতে রাখলে সেটাকে ইনভেস্টমেন্টের অনুপাত, মানে কত টাকা বিনিয়োগ করা হলো তার অনুপাত। সেই অনুপাতটাই হয়ে যায় লাভের অনুপাতের সাথে সমান। এই অনুপাতে তারা লাভটাকেও ভাগ করে। তো 2 তো দুদিক থেকে কাটাই চলে যাবে, 3টে 0 কাটলাম, 5 17-তে 85 আর 5 3-এ 15, 17:3 কত? 5 17-তে 85 আর 5 3-এ 15, অর্থাৎ 17:3 অনুপাতে পি কিউ এর মধ্যে লাভগুলো ভাগ হবে। 5 দিয়ে কাটলে ঠিকই আছে, 85,000 আর 15,000। তাহলে আমাদের এখানে দেখি কোথায় আছে, 17:3 কোথাও নেই, তার মানে এটার অ্যান্সার আমাদের কোনোটি নয় হয়ে যাবে, ঠিক আছে? আনন্দ এবং দীপক যথাক্রমে 22,500 টাকা আর 35,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 13,800 টাকার মধ্যে কে কত টাকা পাবে? এতক্ষণ শুধু অনুপাত বের করছিলাম, এখন বের করবো কে কত টাকা পাবে। আনন্দ আর হচ্ছে দীপক। আনন্দ দিয়েছে 22,500, দীপক দিয়েছে 35,000। এখানে কোনো সময় টময় কিচ্ছু বলা নেই, তাহলে এটাই অনুপাত আমরা বের করব। এটাই হবে ইনভেস্টমেন্টেরও অনুপাত আর এটাও হবে লাভেরও অনুপাত। তো দেখো, 2 0 কাটলাম, 5 দিয়ে এটাকে 25 দিয়ে একবারে কাটতে পারো। 25 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে কত? 25 4 100, 4 4 8 9 হবে। আর 25 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 25 4 100, 4 3 12, 2 14 হলো, 9:14, ঠিক আছে? তো এই হলো অ্যান্সার। 9:14 এই অনুপাতে তাদের মধ্যে টাকাটা ভাগ হবে। কত টাকা? 13,800 টাকা।
তো 9 আর 14 মানে টোটাল কত হচ্ছে? 14 আর 6 20 23 ইউনিট টাকা। তার মানে 23 ইউনিট মানে গোটা 13,800 হবে। 23 ইউনিট মানে যদি 13,800 হয়, আমাকে দীপকের ভাগ বের করতে বলেছে। তো দীপক পাচ্ছে 14, 23-এর মধ্যে 14 পাচ্ছে দীপক। তো 23-এর মান যদি হয়ে যায় 13,800 টোটাল প্রফিট, তাহলে 14-র মান কত? 6। 6 3 18, 8 হাতে থাকলো 1, 6 2 12, 1 13, 600 হচ্ছে। 14 6 কত হয়? 84 হয়। 8,400 টাকা হচ্ছে দীপকের ভাগ। সামাইরা, মাহিরা এবং কায়রা 578 টাকায় একটি ডিভিডি সেট ভাড়া করলো। যদি এটি তারা যথাক্রমে 8 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টায় ব্যবহার করে, তাহলে কায়রা কত টাকা ভাড়া দেবে? তো সামাইরা আছে, মাহিরা আছে, আর হচ্ছে কায়রা আছে। তিনজনে টোটাল 578 টাকা দিয়ে ভাড়া করেছে টোটাল। এবার এখানে দেখো কে কত টাকা দিয়েছে সেটা বলা নেই, ঠিক আছে? যে কে কত টাকা দিয়েছে ভাড়া দেবে সেটা বের করতে হবে আমাদেরকে। এখানে বলছে যে যদি তারা এটা 8 ঘন্টার জন্য, অর্থাৎ তাদের যে বিনিয়োগের যে সময়ের অনুপাতটা, মানে যে সময়ের জন্য ব্যবহার করবে, 8 ঘন্টা, এই 12 ঘন্টা, তো এই 14 ঘন্টা, তাহলে দেখো যে সময়, যেটুকু সময়ের জন্য ব্যবহার করবে, ইনভেস্টমেন্টও নিশ্চয়ই সে মানে ইনভেস্ট যে করবে সেটাও সেইভাবে করেই করবে। ব্যাপারটা বোঝা গেছে? এখানে আমরা প্রফিটের গল্প আসছি না, এখানে আসছি যে যেরকম ভাবে ব্যবহার করবে সে সেই হিসাবে টাকাটা দিয়েছে নিশ্চয়ই। এ 8 ঘন্টায় ব্যবহার করবে তো সেই হিসাবে টাকা দিয়েছে, এ 12 ঘন্টা তো সেই হিসাবে, তাহলে এরা টাকাটাও দেবে কিন্তু এই অনুপাতে, যে যতক্ষণ ব্যবহার করবে সেই অনুপাতেই টাকাটা দেবে। তাহলে অনুপাত যদি এটার বের করি, তাহলে 2 4 8, 2 6 12, 2 7 14, অর্থাৎ এই অনুপাতে তারা টাকাটা দেবে। ওরা বলবে যে আমরা তো এই অনুপাতে ব্যবহার করব সময় হিসেবে, তাহলে আমরা টাকাটাও এই অনুপাতে দিই। তাহলে 12 আর 7 19, 20 23 ইউনিট হচ্ছে টোটাল, আর টোটাল টাকা 578। তাহলে 23-এর মান যদি 578 হয়, কায়রা কত ভাড়া দেবে বলছে? কায়রার হচ্ছে 7 ভাড়া দেবে। 7-এর মান কত হবে? তো 23 দিয়ে করলে 23 দুনা হয় 46, 118 থাকছে। তাহলে 118 থাকলে 6 3 18, 18 তাহলে 1 না, 6 3 12 13, 23 দুনা 46, যাচ্ছে না এটা, দেখি আমরা। যে আমি এখানে কাটাকাটিতে একটু ছোট্ট ভুল করেছি, এটা 6 হবে, 2 দিয়ে যখন কাটছি তো 2 6 12 তো করতে হবে, তাহলে 7 6 আর 4 10 17 হবে। এটা একটু ভুল হচ্ছিল, এটা আমাদের হবে 17, অর্থাৎ 578 বাই 17। 17 ইউনিটের মান যদি 578 হয়, তাহলে আমাকে এখানে যেটা বের করতে হবে, আমার কায়রার টাকাটা, অর্থাৎ 7 ইউনিটের মান কত? এটাকে 7 ইউনিট, 17 নয়, এটা 7 ইউনিটের মান কত? তো দেখো এখান থেকে 17 দিয়ে করলে হচ্ছে 17 3 51, 6 12 68, 17 4 68, 7 4 28, 8 হাতে থাকলো 2, 7 3 21 আর 2 হলো 23, 238 টাকা। তাহলে 238 টাকা ভাড়া দেবে কে? কায়রা। দুই বন্ধু একটি ব্যবসায় 1500 টাকা আর 2500 টাকা বিনিয়োগ করলো। তারা 800 টাকা লাভ করলো। লাভের অর্ধেক দুজনের মধ্যে সমানভাবে ভাগ করা হলো, আর বাকি অর্ধেক তাদের মূলধনের অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেকে কত টাকা লাভ করেছে? তো একজন দিল 1500 আর একজন দিল 2500, ঠিক আছে? তাহলে যে অনুপাতে দিয়েছে সেই অনুপাতেই তারা ডিস্ট্রিবিউট করবে। এখানে সময়ের কথা যেহেতু বলা নেই, এই অনুপাতেই তারা টাকাটা ভাগ করবে। তাহলে কত হচ্ছে সেটা? 5 3 15, 5 5 25, 3:5 অনুপাতে তারা প্রফিটটা মানে লাভটাও ভাগ করবে। 800 টাকা লাভ করেছে, কিন্তু বলছে 800 টাকার মধ্যে লাভের অর্ধেক অর্থাৎ 400 টাকা তারা 50-50 করে, সমানভাগে ভাগ করে। অর্থাৎ 400 টাকা তারা 200 200 করে নিয়ে নেয়, আর বাকি যে 400 টাকা বাঁচলো সেই 400 টাকাকে তারা এই অনুপাতে ভাগ করে। তাহলে এই অনুপাতে 400কে ভাগ করলে কত হবে? 5 আর 3 8, 8 ইউনিটের মান যদি 400 হয়, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 50, তাহলে 3 ইউনিটের মান হবে 50, 3 150, আর 50 5 250 টাকা, ঠিক? তাহলে বলছে কে প্রত্যেকে কত টাকা লাভ করলো। তাহলে প্রথম জনের লাভ হলো কত? 200 আর 150, 350, আর পরের জনের লাভ হলো 200 200 450, 350 আর 450 টাকা, 350 টাকা আর 450 টাকা। তিনজন ব্যক্তি একটি ব্যবসা 3000 টাকা দিয়ে শুরু করলো। বি এ থেকে 600 টাকা কম বিনিয়োগ করলো এবং সি বি এর থেকে 300 টাকা কম বিনিয়োগ করলো। 886 টাকার টোটাল লাভ হলে বি এর ভাগ কত হবে? তাহলে একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি, তিনজন ব্যক্তি, 3000 টাকা টোটাল। বি এর থেকে 600 টাকা কম, তাহলে এ যদি দিয়ে থাকে x টাকা, তাহলে বি দিয়েছে 600 টাকা কম, মানে x মাইনাস 600 টাকা, ঠিক আছে? সি বি এর থেকে 300 টাকা কম, সি আবার বি এর থেকেও 300 টাকা কম,
তাহলে বি তো এত দিচ্ছিল, সি আরও 300 কম দিচ্ছে, মানে আরও 300 টাকা সে কম দিচ্ছে বি এর থেকে। তার মানে এ দিল এত, বি দিল এত, সি দিল এত। আমি এই তিনটেকে যদি যোগ করে দিই তাহলে টোটাল টাকা হওয়া উচিত, সেটা হচ্ছে 3000 আমাকে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 3x, 6 6 12 আর 3 -1500 ইজ ইকুয়াল টু 3000। তার মানে 3x ইজ ইকুয়াল টু 1500টা ওপরে গেলে যোগ হয়ে 4500 হবে। এক্স এর মান আসবে 3 15তে 45 1500, এক্স এর মান 1500। তাহলে বলছে 886 টাকা লাভে বি এর ভাগটা কত। তো বি এর ভাগ কিভাবে বের করবো, আমাদেরকে আগে অনুপাতটা বের করতে হবে। এ বি সি এর অনুপাতটা হলো কত, যে অনুপাতে টাকা দিয়েছে সেই অনুপাতে লাভ নেবে। তাহলে এক্স এর মান হলো আমার 1500, বি এর মানটা কত হচ্ছে এক্স মাইনাস 600, তাহলে 1500 থেকে 600 গেলে এটা হচ্ছে 900। আর সি তো আমি দেখছিলাম এক্স মাইনাস 600 মাইনাস 300 মানে এক্স মাইনাস 900, এক্স দিয়ে সি দিয়েছিল এক্স মাইনাস 900 টাকা, তাহলে 1500 মাইনাস 900 মানে সি দিয়েছিল 600। এদের যদি অনুপাত আমরা বের করি তাহলে দুটো করে জিরো কাটবে, 3 5 15, 3 3 9 আর 3 2 6, 5:3:2। এই অনুপাতে তারা টাকাগুলো নেবে। তাহলে 886 টাকা যেহেতু টোটাল, 5 আর 3 8 আর 2 10 ইউনিটের মান হচ্ছে 886, হলে বি এর ভাগ মানে হচ্ছে 3 ইউনিটের মান কত। তো জাস্ট 3 দিয়ে গুণ করি, 3 6 18, হাতে থাকলো 1, 3 8 24 আর 1 25, হাতে থাকলো 2, 3 8 24 আর 2 26, এক ঘর পর দশমিক, 265.80 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। রিনা এবং শালু একটি ব্যবসায় অংশীদার, পার্টনার। রিনা 8 মাসের জন্য 35,000 টাকা দিয়েছে আর শালু 10 মাসের জন্য এত টাকা দিয়েছে। তাহলে রিনার টাকা লাভের মধ্যে আছে, এখানে টাকাটাই মিসিং আছে, কত টাকা লাভ বলা হয়নি। তো এক মিনিট, এখানে এটা মিসিং আছে, এটা হবে 31,570 টাকা। 31,570 টাকা লাভ হলে তার মধ্যে রিনা কত পাবে, এইটা আমাদেরকে বের করতে হবে। তো এই হয়ে গেল আমার রিনা আর এই হয়ে গেল আমার শালু। রিনা কি করেছে, দিয়েছে 35,000, কত মাসের জন্য, 8 মাসের জন্য। তাহলে আমার দেখো টাকা ইন্টু মাস মানে সময়। শালু দিয়েছে 42,000 টাকা 10 মাসের জন্য। এইটাই হচ্ছে তাদের লাভের অনুপাত, এই অনুপাতেই তারা লাভটাকে নেবে, ডিস্ট্রিবিউট করবে। তো আমরা কাটাকাটি করি, 3টা 0 কাটবে, 7 5 35, 7 6 42, 2 3 6, 2 4 8, 5 2 10, আবার 2 2 4, মানে 2:3। কত বাঁচলো, 2:3। তার মানে টোটাল লাভের মধ্যে এ যদি 2 ইউনিট পায় তো এ পাবে 3 ইউনিট। টোটাল লাভ যদি 5 ইউনিট হয়, 5-এর মধ্যে 2 পাবে রিনা আর 3 পাবে শালু। টোটাল লাভ বলা আছে 31,570। তার মানে 5 মানে 31,570, রিনার লাভ চেয়েছে মানে 2 এর মান চেয়েছে, 2 এর মান কত। তো 5 দিয়ে কাটলে আমাদের 5 6 30, 1 গেল, 5 3 15, 5 14 70, 2 4 8, 2 1 2, 2 3 6, 2 6 12, 12,628 টাকা। অরুণ 38,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। 5 মাস পর বকুল 55,000 টাকা নিয়ে যোগ দিল। অরুণ আর হচ্ছে বকুল, অরুণ দিয়েছে 38,000 টাকা আর বরুণ দিয়েছে 55,000 টাকা। দেখো এর টাকাটা 12 মাস ধরেই খাটবে, গোটা বছর ধরে, কিন্তু অরুণের টাকাটা খাটবে 7 মাস, কারণ সে 5 মাস পরে যোগদান দিয়েছে। এটা যদি অনুপাত আমরা করি, 3টে 0 কাটবে, আর কাটাকাটি যাবে না। 12 8 96, 6 হাতে থাকলো কত 9, 12 3 36 আর 4 40 45, 456, আর 7 5 35, এর 5 হাতে থাকলো 3, 7 5 35 38, 385। অর্থাৎ এত টাকা পাবে এ, তো এত টাকা পাবে এ, এই হচ্ছে অনুপাত। তাহলে দুজনেরটা যদি যোগ করে দিই তাহলে 5 আর 6 11, হাতে থাকলো 1, 8 আর 5 13 আর 1 14, 4 হাতে থাকলো 1, 4 3 7 আর 1 841 ইউনিট। আর এটাই আমাকে টোটাল লাভ বলা আছে 22,000। তার মানে 841 ইউনিটের মান হচ্ছে 22,000। 841 ইউনিটের মান যদি 22,000 হয়, তাহলে বলছে এদের পাওয়া টাকার পার্থক্য কত। তো পার্থক্যটা এখান থেকেই আমরা দেখি, 5-এর পরে হচ্ছে 1 6, 8-এর পরে 7 15, 71 ইউনিট। তাই 71 ইউনিটের মান কত হবে। তো এটাকে আমাদের কি করতে হবে, কাটাকাটি করতে হবে, আর তো কোনো উপায় নেই, জাস্ট গুনটুন করে ভাগ দিতে লাগবে। তো এটাকে ভাগ করলে আমাদের 1857.3 সামথিং আসবে, এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ভাগটা তোমরা করবে নিজে থেকে। দিলীপ, রাম এবং আফতার যথাক্রমে এত টাকা এবং 7,200 টাকা দিয়ে একটি দোকান খুললো। 1 বছর পর প্রাপ্ত লাভ ভাগ করে দেওয়া হলো। রাম যদি ভাগে 3600 টাকা পায় তাহলে মোট লাভ কত ছিল।
তাহলে দিলীপ, রাম আর অবতার। দিলীপ দিয়েছে 2700, রাম দিয়েছে 8100 আর অবতার দিয়েছে 7200। তাহলে এদের যদি অনুপাত করি আমরা, দুটো জিরো কাটবে, 9 3 27, 9 9 81 আর 9 8 72। এই অনুপাতে তার মানে তারা লাভ পায়। আর এখানে রাম পেয়েছে 3600, মানে কি, তাহলে 9 মানে 3600, 9 ইউনিটের মান তার মানে 3600। তো 9 ইউনিটের মানে যদি আমার 3600 হয়, তাহলে টোটাল লাভ কত? 9 আর 8 17 আর 3 20 ইউনিট। তো 9 4 36, 400, 2 4 8, 8000 টাকা টোটাল লাভ। সোনিয়া 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পর বিবেক 1,40,000 টাকা নিয়ে তার সাথে যোগ দিল। 1 বছর পর কৃতি 1,20,000 টাকা নিয়ে তাদের সাথে যোগ দিল। 2 বছর পরে ব্যবসায় এত লাভ হলে বিবেকের লাভের পরিমাণ কত? সোনিয়া, দেন হচ্ছে বিবেক, আর হচ্ছে কৃতি। সোনিয়া 60,000 দিয়েছিল, কত দিয়েছিল? 60,000। বিবেক দিয়েছে 1,40,000 আর কৃতি দিয়েছে 1,20,000। কিন্তু বিবেক কত 6 মাস পরে যোগদান দিয়েছে আর কৃতি 1 বছর পরে। তাহলে আর টোটাল সময় আমাকে 2 বছর বলছে, তার মানে কৃতির টাকাটা 1 বছরের জন্যই খাটছে, 12 মাসের জন্য। বিবেকের টাকাটা 6 মাস পরে যোগদান দিয়েছিল, তাহলে 2 বছর থেকে 6 মাস বাদ দিলে কত মাস বাঁচছে? 18 মাস। আর সোনিয়ার টাকাটা টোটাল 2 বছরের জন্যই, অর্থাৎ 24 মাসের জন্যই খাটছে। এইটা হচ্ছে তাদের লাভের অনুপাত হয়ে যাবে, মূলধনের বিনিয়োগের অনুপাত, আর এটাই হচ্ছে লাভের অনুপাত। তো এখান থেকে কি করবো আমরা? আগে জিরোগুলো কাটি। দেখো এখানে 4টা জিরো ভ্যানিশ করে দিলাম। 6 দিয়ে করলে 6 1 কে 6, 6 3 18, 6 2 12, 2 1 কে 2 এখান থেকে কাটা চলে গেল, 2 7 14 আর 2 12 24। তাহলে আপাত অবধি দেখছি 12 আছে, এখানে 7 3 21 আর এখানে 12। আরেকবার কাটা যাবে, 3 4 12, 3 7 21, 3 4 12। এই পেলাম আমরা, ঠিক আছে। তো 4:7:4 এই অনুপাতে তারা লাভটা পাবে। তার মানে 4 4 8 আর সাথে 15 ইউনিট হচ্ছে টোটাল, আর টোটাল লাভ আছে 45,000। তার মানে আমি বলতে পারি 15 ইউনিটের, সরি 45 নয়, 4,50,000। তাহলে 15 ইউনিটের মানে যদি 4,50,000 হয়, বিবেকের লাভের পরিমাণ হচ্ছে 7 ইউনিট। তার মান কত? 15 3 হচ্ছে 45, 30,000। তাহলে 2,10,000 টাকা হয়ে যাবে। এইটা হয়ে যাবে বিবেকের লাভের পরিমাণ। তারপর দেখো, পি এবং কিউ 2:3 অনুপাতে একটি ব্যবসা শুরু করলো। 1 বছর পর পি ব্যবসা ছেড়ে চলে যায়, কিন্তু কিউ ব্যবসা চালিয়ে যায়। 2 বছর পরে 26,000 টাকা লাভ হলে কিউ কত পাবে? পি আর কিউ আছে, কি অনুপাতে ব্যবসা শুরু করেছিল? 2:2 অনুপাতে, অর্থাৎ এই যদি 2 টাকা দিয়েছিল তো 3 টাকা দিয়ে শুরু করছে। 1 বছর পরে পি ব্যবসা ছেড়ে চলে গেল, তার মানে 1 বছর অবধি তো এর খাটার টাকাটাও খাটলো, 1 বছর অবধি এর টাকাটাও খাটলো, ঠিক আছে। তারপরে কি হলো? পি ব্যবসা ছেড়ে চলে গেল, কিন্তু মানে সরি কে পি, হ্যাঁ পি ব্যবসা ছেড়ে চলে গেল, তাহলে পি এর টাকাটা শুধুমাত্র 1 বছরের জন্যই খাটলো, কিন্তু কিউ ব্যবসা চালিয়ে গেল, তাহলে কিউ এর টাকাটা 2 বছর অবধি খাটলো, 2 বছর অবধি ব্যবসা চলেছে। তাহলে পি এর টাকাটা খাটলো 1 বছর অবধি, কিন্তু কিউ এর টাকা খাটলো 2 বছর অবধি বিজনেসে। তাহলে অনুপাতটা যদি আমি করি, তাহলে 2 1 কাটা গেলে 1:3, অর্থাৎ এই অনুপাতে তারা লাভটা নেবে, ঠিক আছে। 26,000 টাকা লাভ হয়েছে টোটাল। তার মানে 3 আর 4 ইউনিটের মান 26,000 হলে কিউ এর ভাগ হচ্ছে 3 ইউনিট, সেটা কত? 4 দিয়ে কাটি, 4 6 24, হাতে থাকলো 2 20, 4 5 20, 0 0 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 6 18 19, 19,500 টাকা। তো এটা তো অপশানে নেই, তাই এটা হবে আমাদের কোনোটি নয়। এ বি এবং সি একটি অংশীদারি ব্যবসায় যোগ দিল, তারা যথাক্রমে 40,000, 80,000, 12,000 বিনিয়োগ করলো। প্রথম বছরের শেষে বি এত টাকা তুলে নিল, আর দ্বিতীয় বছরের শেষে সি আবার এত টাকা তুলে নিল, তাহলে কি অনুপাতে লাভটা ভাগ হবে? এ বি অ্যান্ড সি। এ দিয়েছিল 40,000, বি দিয়েছিল 80,000 আর সি দিয়েছিল 1,20,000। প্রথম বছরের শেষে, এটা হচ্ছে 1 বছর অবধি, 1 বছরের হিসাবে টাকাটা তুলেছে কে? বি আর সি। এ তুলেনি, তার মানে এর টাকাটা কি বলছে? বছর শেষে লভ্যাংশে কি অনুপাতে ভাগ হবে? 1 মিনিট, এখানকার ল্যাঙ্গুয়েজে একটা ছোট্ট মিস্টেক আছে, এখানে একটা 3 আসবে, হ্যাঁ 3 বছর শেষে, এটা কারেকশন করে নেবে। 3 বছর শেষে লভ্যাংশ কি অনুপাতে ভাগ হবে? 3 বছর হবে টোটাল। তাহলে এ তো
তোলেনি, তার এর টাকাটা টোটাল 3 বছর অবধি খেটেছে নিশ্চয়ই, 3 বছর মানে 12 3 36 মাস অবধি। কিন্তু বি কি হলো, বি এর টাকাটা, ঠিক আছে, বি কি করলো, 1 বছরের শেষে 40,000 তুলে নিয়েছিল, তাহলে 80,000 টাকাটা বি এর 12 মাস অবধি খাটে, কিন্তু তারপরে বি কি করে 40,000 তুলে নেয় বিজনেসের থেকে, তাহলে বিজনেসে ওর 40,000 টাকা থাকে। এই টাকাটা বাকি সময়ের জন্য মানে বাকি 24 মাসের জন্য খাটলো। সি আবার কি করলো, সি 2 বছর শেষে, দ্বিতীয় বছরের শেষে 80,000 তুলে, তাহলে সি এর 1,20,000 টাকা 24 মাস অবধি খাটার পর সি 80,000 তুলে নেয় তার মধ্যে থেকে। 80,000 তুলে নিলে তো 40,000 পড়ে থাকবে, এই বাকি 40,000 টাকাটা অবশিষ্ট 12 মাস মানে আরেকটা বছর খাটে। এটাই হচ্ছে তাদের অনুপাত, লাভের অনুপাত। এই অনুপাতেই লাভটা ডিস্ট্রিবিউট হবে। তো এখান থেকে আমরা কিভাবে করে করবো, আগে জিরো কাটবো। দেখো জিরো কিভাবে কাটবে, দেখো এখান থেকে এই জিনিসটা মানে এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে, আবার এই পার্টটুকু হচ্ছে গোটাটা ব্র্যাকেটের মধ্যে। তো যাই হোক, এখান থেকে 10,000 করে কমন আসবে, প্রতিটার থেকে 4টা করে জিরো কমন আসবে, এই জিরোগুলো কেটে দেবো 4টা করে, এগুলো আমাদের ঝামেলা রেখে লাভ নেই। এখানে আসছে 4 × 36 অনুপাত, এখানে পেলাম 12 × 8 = 96 প্লাস 24 × 4 = 96, এখানে আমি পাবো 24 × 12, ঠিক আছে। আমি এক কাজ করতে পারি, আমি এরকমই রাখি, কারণ আরও কাটাকাটি যাবে। আর এখানে 4 × 12 বা 12 × 4, দেখো 12 কমন নেওয়া যেতে পারে সবগুলোর থেকে, 12 3 = 36, আর এখানে 12 কমন নেওয়া মানে কি, এখানে 8 পড়ে থাকবে, এখানেও 8 পড়ে থাকবে, 12 কমন নিয়ে কাটাকাটি চলে গেল। এখান থেকে 12 কমন নিলে এটার থেকে 12 বেরিয়ে যাবে, এখান থেকেও 12 বেরিয়ে যাবে, 12 কাটে দিলাম। আরও দেখো 4 কাটা যেতে পারে, 4 × 1 = 4, 4 × 2 = 8, এখানেও 2 কাটবে, 4 × 2 = 8, 4 × 6 = 24, 4 কাটা গেল, এখানে 1 পড়ে থাকলো, তাহলে এখানে পড়ে থাকলো 3, এখানে পড়ে থাকলো 2 + 2 + 2 মানে হচ্ছে 4, আর এখানে পড়ে থাকলো 6 × 1 = 7, 3:4:7 এই অনুপাতে ভাগ হবে। এবিসি 50,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো, এ বি থেকে 4,000 টাকা বেশি, বি সি এর থেকে 5,000 টাকা বেশি বিনিয়োগ করে, 35,000 টাকা লাভের মধ্যে এর ভাগ কত? এ বি সি টোটাল 50,000, এ বি থেকে 4,000 বেশি দেয়, 5,000 বেশি দেয়, তো বি মনে করো না X টাকা দেয়, তাহলে এ দেয় X + 4,000 টাকা, হলো এটা। আচ্ছা সি কি বলছে আবার, বি সি এর থেকে 5,000 বেশি দেয়, বি সি এর থেকে 5,000 বেশি দিয়েছে, তার মানে সি দিয়েছে 5,000 কম, তাহলে X - 5,000। আবার যদি আমি এই তিনটেকে যোগ করি, তাহলে টোটাল টাকা অর্থাৎ 50,000 টাকা যেটা দেওয়া ছিল সেটা হওয়া উচিত, তাহলে এখান থেকে 3X পেলাম, 4,000 - 5,000 মানে -1,000 = 50,000, তার মানে X = 3X = হবে 1,000 ওপাশে গেলে 51,000, 51,000, X = 3 দিয়ে ভাগ দিলে 17,000, 17,000, X এর মান 17,000। আমাকে বলেছে এর ভাগটা কত, এর ভাগ হচ্ছে এইটা X + 4,000, তার মানে X + 4,000 মানে কি 17 + 4,000, 17,000 আর 4,000 মানে কি 21,000, না 1 মিনিট, মোট লাভের মধ্যে বলেছে, তাহলে আগে তো অনুপাতটা বের করতে হবে আমাকে, 1 মিনিট। মোট লাভের মধ্যে তাহলে এ দিল কত, 17 আর 4 = 21,000 টাকা দিল এ, বি দিল কত 17,000ই, আচ্ছা সি দিল কত, 17 থেকে 5 চলে গেলে 12,000, তাহলে এদের অনুপাত যদি আমি বের করি, তাহলে সেই অনুপাতটা দাঁড়াচ্ছে 21:17 কত, 1 মিনিট, এটা হচ্ছে কত 12, 21:17:12, এই অনুপাতে তারা মূলধনটা বিনিয়োগ করেছে, এই অনুপাতে লাভটাও পাবে। তাহলে টোটালগুলো যদি যোগ করি আমরা, তাহলে 20, 30, 40, 7 আর 1 8, 48, 2 50 হচ্ছে, 50 ইউনিটের মানই বলা আছে 35,000, তাহলে 50 ইউনিটের মান যদি 35,000 টাকা হয়, তাহলে এ পাবে কত 21, দিয়েছে 21, তো পাবো এই হিসাবে 21 ইউনিটের মান কত, 0 0 কাটো, 5 7 700 কাটো, 14,700 টাকা পাবে। পরেরটা কি বলছে, এ বি এবং সি যথাক্রমে 5:6:8 এই অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করলো, 1 বছর পর সি তার মূলধনের 50% তুলে নিল এবং এ তার প্রকৃত মূলধনের 60% অতিরিক্ত বিনিয়োগ করলো। 2 বছরের শেষে যথাক্রমে কি অনুপাতে এ বি এবং সি এর মধ্যে লাভগুলো ভাগ করতে হবে? তো এ বি সি কি অনুপাতে দিয়েছে, 5:6:8 দিল, কিন্তু সি কি করলো, 1 বছর পরে তার অর্ধেক মূলধন তুলে নিল, তার মানে সি এর এই টাকাটা 1 বছর অবধি খাটছে, ওকে, সি এর টাকাটা 1 বছর অবধি খাটলো, 8 টাকা করে 1 বছর খাটলো, তারপরে অর্ধেক তুলে নিল মানে 4 টাকা করে বাকি 1 বছর খাটলো, ঠিক আছে।
এ কি করলো, তার প্রকৃত মূলধনের 60% এক্সট্রা আরো দিল 1 বছর পরেই। প্রকৃত মূলধনের 60% মানে 5 টাকা তো তার তো খাটছিলই, তার 60% ও আরো এক্সট্রা দিল। তো 5 টাকার 60% যদি আমরা বের করি তাহলে কত হয়, 3, মানে 3 টাকাও আরো দিয়েছে। তাহলে এখন এর 5 টাকা খাটলো 1 বছর অবধি, তারপর আরো 3 টাকা দিল, মানে বিজনেসে ওর 8 টাকা হয়ে গেল। এই 8 টাকা আরো 1 বছর অবধি খাটবে। আর এখানে বি এর গল্প আমাকে কিচ্ছু বলা নেই, তাহলে বি এর নিশ্চয়ই এই 6 টাকাটাই 2 বছর অবধি খেটেছে টোটাল। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দেখো এখানটায় কিভাবে আসবে, তাহলে 5 একে 5 আর 8 এটা কত হয়ে গেল, 13 হয়ে গেল। এটা 6 দুনা 12 হয়ে গেল, আর এটা 8 একে 8 আর 4 যোগ করলে 12, এটা মাঝখানে প্লাস থাকবে, হ্যাঁ এটার পরে প্লাস। তাহলে 13:12:12 এই অনুপাতে এবিসি এর মধ্যে কিন্তু ভাগ হবে লাভটা। একটি ব্যবসায় অনু হচ্ছে সক্রিয় অংশীদার। দেখো অংশীদার বা পার্টনার দু রকমের হয়, একটা বলতে পারো মানে যারা কাজ করছে ওয়ার্কিং পার্টনার, একটা স্লিপিং পার্টনার বলে। মানে একজন ওয়ার্কিং পার্টনার হয়, মানে ধরে নাও আমি আর একজন বিজনেস স্টার্ট করলাম, দুজনে টাকা দিলাম, ঠিক আছে, কিন্তু আমি কাজ করছি বিজনেসে, আমি বিজনেসে কাজও করছি, বিজনেসটাকে আমি ইনভেস্টও করেছি, প্লাস আমি চালাচ্ছিও বিজনেসটাকে। আরেকজন আছে ও শুধু টাকা দিয়ে বসে আছে, বলছে আমি ভাই টাকা দিয়েছি, কাজকর্ম করবো না, আমি ইনভেস্ট করলাম, প্রফিট যখন হবে আমাকে তুই ভাগ দিবি, ব্যাস এইটুকু। তো সে হচ্ছে স্লিপিং পার্টনার, ও কোনো কাজ করছে না বিজনেসে, ঠিক আছে। তো সেরকম একটা গল্প। তো অনু কি করছে, অনু হচ্ছে অ্যাক্টিভ পার্টনার বলতে পারো বা ওয়ার্কিং পার্টনার। অনু 5,000 টাকা দিচ্ছে আর বিমলা 6,000 টাকা দিচ্ছে। বিমলা হচ্ছে স্লিপিং পার্টনার, অনু আর বিমলা। তো 5,000 আর 6,000-এর অনুপাত যদি করি তাহলে 5:6 হয়ে যায় আমাদের। অনু কি করলো, ব্যবসাটাকে পরিচালনা করার জন্য, যেহেতু ওয়ার্কিং পার্টনার, ও কাজও করছে, তাহলে ও তোর একটু বেশি টাকা নেবে। টাকা তো যা দিয়েছে, ইনভেস্ট করেছে, সেই অনুপাতে তো ভাগ করবেই, কিন্তু যেহেতু কাজ করছে পারিশ্রমিকের তো ব্যাপার আছে, সেই জন্যই পরিচালনা করার জন্য লাভের মধ্যে থেকে 12.5% ও নিয়ে নেবে, এইটা ঠিক করে নিয়েছে ওর আগে। তারপরে যেটা বাকি লাভ বাঁচবে সেটা মূলধনের অনুপাতে ভাগ হবে, এটা ওদের মধ্যে প্রথম থেকে কন্ডিশন হয়ে গেছে। তাহলে 880 টাকা লাভের মধ্যে কে কত পাবে। তো দেখো এই অনুপাতে যেহেতু টাকাটা দিয়েছে, এবার টোটাল লাভ হচ্ছে 880। 880-র মধ্যে 12.5%, 12.1/2%, 12.1/2% মানে বেসিক্যালি 1/8। তাহলে 880-র মধ্যে 1/8 অংশ মানে কি হচ্ছে 110 টাকা অনু নিয়ে নেবে, এমনি পারিশ্রমিকের জন্য অনু নেবে, এটা কাজ করছে যেহেতু। তাহলে বাঁচলো কত, 770। এই 770 টাকা তারপরে তারা এই অনুপাতে, মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে 6 আর 5 11 ইউনিট, 11-র মান যদি 770 হয় তাহলে 1-এর মান হচ্ছে কত, 70। তাহলে 7 5 35 350, আর 7 6 42 420। অর্থাৎ 770-এর মধ্যে অনু নিবে 350 আর বিমলা পাবে 420, যেহেতু বিমলা বেশি টাকা দিয়েছিল। কিন্তু যদি আমি টোটালিতে দেখি তাহলে টোটালিতে অনুর কত টাকা করে পেল, টোটাল 880-র মধ্যে এখানে 350 আর এখানে 110, তাহলে 300 আর 460, 460, আর এ বিমলা পেল 420। তাহলে 460 আর 420 এই টাকাটা পাচ্ছে তারা টোটালিতে 880-র মধ্যে। দুইজন অংশীদার একটি ব্যবসার যথাক্রমে এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে, তারা লাভের 60% সমান ভাগে ভাগ করে এবং স্থির করলো বাকি যে বাঁচলো টাকাটা তার 40% তাদের মূলধনের সুদ হিসেবে ভাগ করবে। মূলধনের সুদ মানে মূলধন হিসাবেই ধরে নাও। যদি একজন অংশীদার অপর অংশীদারের থেকে 3,000 টাকা বেশি পেয়ে থাকে তাহলে মোট লাভ কত। তো দেখো একজনকে এ মনে করি, একজনকে বি মনে করি। এ দিয়েছে 1,25,000 আর বি দিয়েছে 85,000 টাকা। তো অনুপাত যদি আমরা বের করি, 5 দিয়ে কাটলে 5 দুনা 10, 25 5 125, 5 17-তে 85, এই অনুপাতে তারা টাকাটা দিয়েছে। এবার লাভের মধ্যে থেকে টোটাল 60% টাকা কি করবে, সমান ভাগে ভাগ করবে। তো আমি যদি মনে করি, ধরে নাও, আচ্ছা যে অনুপাতে দেয় সেই অনুপাতেই লাভটা পায়। তাহলে আমি যদি লাভ বলি তাহলে 25 কত হলো, 20 30 আর 47 42 ইউনিট হচ্ছে। তাহলে আমি টোটাল প্রফিট আমি 42 ইউনিট যদি ধরে নিই, যে না আমি টোটাল 42 ইউনিট টোটাল প্রফিটকে, কিন্তু 42ই ধরবো না, আমার যেহেতু পার্সেন্টেজে করতে হবে, তো আমি এক কাজ করছি, 20, তো এটাকে 20 3 60 আর 20 5 105। তাহলে আমি টোটাল প্রফিটটাকে এক কাজ করছি 5 দিয়ে গুণ করে নিচ্ছি। 5 দুনা 10 শূন্য থাকলো 1, 5 4 20 আর 21, 210 টাকা। আমি 210 টাকা এই কারণে ধরলাম কারণ এর 60% বের করতে আমার সুবিধে হবে। আমি ধরে নিলাম বিজনেসে টোটাল লাভ দেওয়া নেই, আমি ধরে নিলাম যে টোটাল লাভ হচ্ছে 210।
তো 210 যদি টোটাল লাভ হয় তাহলে তার মধ্যে 60%, 210-এর 60% কত? 60% মানে হচ্ছে বেসিক্যালি 210-এর 60% যদি তোমরা বের করো, 2 3 6, 2 3 5, 5 দিয়ে কাটলে 5 4 20 42 হলো। 3 আছে, 3 2 6, 3 4 12, 126 টাকা। 126 টাকা এটা গেল। বাঁচলো কত? 6-এর পরে 4 10, ওখান থেকে হাতে থাকলো 1, 12 এর 13, 7 8, 84। 126 টাকা কি করলো? সমানভাবে ভাগ করবে, অর্থাৎ প্রত্যেকে পাবে 2 ভাগে করলে 163 টাকা করে। এটা ওরা করে নিল। আর বাকি যে 40%, মানে বাকি যে 60 আর 40-এই তো 100 হয়, তো বাকি 40% মানে 84 টাকা কি করলো? তারা এই অনুপাতে ভাগ করলো, ডিস্ট্রিবিউট করলো। তো 84 টাকাকে যদি এই অনুপাতে ভাগ করো, দেখো 42 দিয়ে ভাগ চলে যাচ্ছে। আমি ওই জন্যই 5 দিয়ে গুণ করে নিয়েছিলাম। কেন 5 দিয়ে গুণ করেছিলাম? 60% মানে 3/5 হয়, ওই জন্য 5 দিয়ে গুণ করেছিলাম। তোমরা যে কোনো ইচ্ছা এরকম ধরতে পারো যাতে কাটাকাটি করলে ভগ্নাংশে না আসে। 42 ইউনিটের মান যদি 84 হয় তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 2, তাহলে 25 ইউনিটের মান হবে কত? 50, আর 17 ইউনিটের মান হবে 34। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দেখো এটা এ বি, এখানেও হলো এ বি। এবার তাহলে এ পেল কত টোটাল? 63 আর 50, তাহলে 50 60 আর 50-এ কত? 110, 113 টাকা। আর বি পাচ্ছে কত? 60 আর 30-এ 90, 97 টাকা। তাহলে এ বি এর থেকে কত বেশি পাচ্ছে? এ বি এর থেকে পাবে 16 টাকা বেশি। এ বি এর থেকে 34 আর 16-তে 50, 16 টাকা বেশি পাচ্ছে। সেটাই আমাকে বলেছে যে একজন অংশীদার অপরের থেকে 3000 টাকা বেশি পায়। তাহলে আমি বলতে পারি 16 মানেই হচ্ছে আমার 3000। তো 16 মানে যদি আমার 3000 টাকা হয়, তাহলে মোট লাভ আমি ধরেছিলাম কত? এখানে দেখো 210, তাহলে 210-এর মান কত আমি বের করবো এখানে। তো 16 দেখো, আমি 4 4 16 এখানে কাটলাম, 4 দিয়ে কাটলে এটা 4 7 28, 2 কিলো 20, 4 5 20। আবার দেখো 2 দিয়ে কাটি, 2 2 না 4, 2 3 6, 1 গেল, 2 7 14, 2 5 10, আর 2 দিয়ে যদি এটাকে কাটা যায় তাহলে 2 1 কে 2 0, 2 5 10, 375 ইন্টু 105। তো এটাকে গুণ করতে হবে। 375 ইন্টু 105-কে 375 ইন্টু 100 প্লাস 5 করে দাও, তাহলে 0 0 375, তার সাথে যোগ হয়ে যাবে 5 5 25, আর 5 হাতে থাকলো 2, 5 সাথে 35, 2 37, হাতে থাকলো 3, 5 15 3, 1875। যদি যোগ করা যায় তাহলে 5 7, আর এদিকে হচ্ছে 8 আর 5-এ 13 3, হাতে থাকলো 1, 8 আর সাথে 15 1 16, 6 থাকলো 1, 3 1 4 আর 1 5। 1 মিনিট, সরি, আমাদের 5 7 হলো, এদিকে 8 আর 5-এ 13 3, হাতে থাকলো 1, 8 আর সাথে 15 15 আর 1 16 6, আর এদিকে হলো 3। কোথাও একটা ভুল হচ্ছে, 1 মিনিট দাঁড়াও। 5 6 বসে গেল, 7 বসে গেল, 8 আর 5-এ 13 3, হাতে থাকলো 1, 7 আর 8 আর 1 9 হবে। এটা হয়ে যাবে আমার 9, আর এখানে 3, 39375, 39375। তো এটা হচ্ছে অ্যান্সার আমাদের টোটাল প্রফিট। এবিসি তিনজন অংশীদার একটি ব্যবসা শুরু করলো। এ এর মূলধনের দ্বিগুণ বি এর মূলধনের 3 গুণের সমান। আচ্ছা, এ এর মূলধনের দ্বিগুণ বি যে টাকাটা দেয় বি এর মূলধনের 3 গুণের সাথে সমান। আবার বলছে বি এর মূলধন সি এর মূলধনের 4 গুণ। এই দুটোর থেকে যদি আমি দেখি, এখানে দেখো এ বাই বি ইজ ইকুয়াল টু 3/2, অর্থাৎ এর মূলধন 3 টাকা হলে বি এর মূলধন 2 টাকা। আর এখান থেকে বি বাই সি ইজ ইকুয়াল টু 4/1, বি এর মূলধন 4 টাকা হলে সি এর মূলধন 1 টাকা। আমি এখানে উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে বি এর মূলধন 4 হয়ে গেল। তাহলে আমি বলতে পারি এ ইজ টু বি ইজ টু সি হবে 6:4:1, 6:4:1। তাহলে বছরের শেষে এত টাকা লাভ হলে বি কত পাবে? লাভটা এই অনুপাতেই ভাগ হবে। 6 আর 4 10, 11, 11 ইউনিটের মানই হবে 16,500। তাহলে বি এর ভাগ হচ্ছে 4 ইউনিট, 4 এর মান কত? 11 1 11, 11 5 55, 15 আর 4 60, 6000 টাকা হচ্ছে বি পাবে। 4 জন দুগ্ধ ব্যবসায়ী একটি তৃণভূমি ভাড়া নিল। এ 15টি গরু 4 মাসের জন্য, বি 12টি গরু 2 মাসের জন্য, সি 18টি গরু 6 মাসের জন্য এবং ডি 16টি গরু 5 মাসের জন্য চড়ালো। যদি এ এর ভাড়ার ভাগ এত টাকা হয় তাহলে সি এর ভাড়া কত? এ 15টা গরু দিয়েছে 4 মাসের জন্য, বি 12টা 2 মাসের জন্য, সি 18টা 6 মাসের জন্য, ডি 16টা 5 মাসের জন্য। এ বি সি ডি। তো যে অনুপাতে ওরা খাটাবে সেই অনুপাতেই ভাড়া দেবে।
তাই এখানে কাটাকাটি যদি করি দেখো কত দিয়ে, 2 দিয়ে কাটতে পারে, 2 দুনা 4, 2 কাটা গেল, 2 3 6, 2 8 16, আর কাটবে না। 15 দুনা হচ্ছে 30, 12, 18 3 54, আর ওকে 8 5 40, না 2 দিয়ে আবার যাবে, বোঝা যাচ্ছে। 2 15 30, 2 6 12, 2 27 দুনা 54, আর 2 20 40। তো সবগুলোকে যদি যোগ করা যায়, আচ্ছা না, এর ভাড়ার ভাগ বলছে 1020, এ দিচ্ছে 15 ইউনিট, তাহলে 15 ইউনিটের মান যদি 1020 টাকা হয়, তাহলে সি এর ভাড়া বলছে, তো সি এর ভাড়া হচ্ছে 27 মান কত হবে? ও 5 দিয়ে কাটলে 5 3 15 হয়, 5 দুনা 10 0, 5 4 20, 3 9 27, তাহলে 9 4 36, 9 দুনা 18, 1836 টাকা সি এর ভাগ। এবিসি একটি ব্যবসায় অংশীদার, তাদের ভাগের অনুপাতটা দেওয়া আছে, তাহলে এ বি অ্যান্ড সি 1/3:1/4:1/5। এটাকে পূর্ণ সংখ্যা আনার জন্য আমি 4 3 12 5 60 দিয়ে প্রতিটাকে গুণ করে দিই। প্রতিটাকে যদি 60 দিয়ে গুণ করি, তাহলে 3 20-তে 60 হবে, 4 15-তে 60 হবে, 5 12-তে 60 হবে। এই অনুপাতে ভাগ হবে। এ 15 মাস পর তার মূলধনের অর্ধেক তুলে নিল। আচ্ছা, এ বি অ্যান্ড সি কত করে? 20, 15 আর 12। এবার কি করলো? এ 15 মাস পরে তার মূলধন তুলে নিল, ঠিক আছে, মূলধনের অর্ধেক তুলে নিল। আর কি বলছে? এবং আরও 15 মাস পর এত টাকার লাভ ভাগ করা হলো। ওকে, তাহলে এর টাকাটা 15 মাস অবধি খাটলো, ঠিক আছে। তারপরে কি করছে? এ অর্ধেক তুলে নিয়েছে, মানে 20-র মধ্যে 10 তুলে নিয়েছে, বাকি 10 আরও 15 মাস অবধি খাটছে। আর বি এর টাকাটা গোটা 30 মাস অবধি খাটছে, সি এর টাকাটাও 30 মাস অবধি খাটছে। মোট এখানে 15 30 মাসের কথা বলা হয়েছে। তাহলে অনুপাতটা যদি আমরা বের করি, তো এখানে দেখো 15 কমন নিয়ে আমাদের কাটাই যাবে, 15 দুনা 30। তাহলে এখানে আর কি কমন নেওয়া যেতে পারে? আচ্ছা পরে আসছি। এখানে তো এটা প্লাস হবে, 20 1কে 20 আর 10, মানে এখান থেকে পেলাম 30, এখান থেকেও পেলাম 30, আর এখান থেকে পেলাম 12 দুনা 24। তো 2 দিয়ে কাটলে 2 15-তে, 6 দিয়ে কাটি একেবারে, 6 5 30, 6 5 30, 6 4 24, 5:5:4 এই অনুপাতে ভাগ হবে। টোটাল লাভ বলছে 4340, 5 5 10 4 14, তার মানে 14 ইউনিটের মানই হচ্ছে 4340। সি এর ভাগ অর্থাৎ 4 ইউনিটের মান কত? 2 দুনা 4, 2 7 14, 7 6 42, 7 দুনা 14, 620 ইন্টু 2 মানে হচ্ছে 1240 টাকা, 1240 টাকা। এ এবং বি 4:5 অনুপাতে মূলধন নিয়ে একটি ব্যবসায় যোগ দিল। আচ্ছা, এ আর বি 4:5 অনুপাতে মূলধন নিয়ে ব্যবসায় যোগ দিল। 3 মাস পর এ মূলধনের 1/4 অংশ তুলে নিল। তার মানে এ 3 মাস অবধি টাকাটাকে খাটালো, প্লাস এর পরবর্তীতে কি হলো? 4 টাকার মধ্যে থেকে 1 টাকা, 4-এর মধ্যে 1 টাকা সে তুলে নিল, বাঁচলো 3 টাকা। ওকে, আর 10 মাসের লাভ বলা হয়েছে, তাহলে আরো 7 মাস অবধি খাটবে, 7 আর 3 10। এবং এই 3 মাস পরে বি কি করছে? তার মূলধনের 1/5 তুলে নিছে, মানে বি 3 মাস অবধি 5 টাকা করে খাটালো, তারপরে 5-এর মধ্যে 1 টাকা তুলে নিল, মানে 4 টাকা থাকলো বাকি 7 মাস অবধি। তাহলে এখানে আমরা অনুপাত করি, তো 4 3 12 প্লাস 7 3 21, 5 3 15 প্লাস 4 7 28, 20 30 33, 20 30 আর 8 40 43। ওকে, 33:43 যোগ যদি করা যায়, তাহলে 3 আর 3 6, 4 3 76 ইউনিট। এই 76 ইউনিটের মানে আমাকে 760 টাকা দেওয়া আছে। তাহলে এর লাভ বলেছে, তো এর লাভ তো 33 ইউনিট, 76 10-এ মানে 330 টাকা এর লাভ। কোনো এক অংশীদারি ব্যবসায় এ মূলধনের 1/6 ভাগ 1/6 ভাগ সময়ের জন্য দেয়। বি টোটাল মূলধনের 1/3 অংশ 1/3 ভাগ সময়ের জন্য দেয়, মানে টোটাল টাইমের 1/3 ভাগের জন্য দেয়। সি বাকি মূলধন দেয় পুরো সময়ের জন্য। 4600 টাকা লাভের মধ্যে বি এর ভাগ কত? তো আমি এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস ধরতে হবে। আমি টোটাল টাইম এটাকে 12 ধরবো, ঠিক আছে, কারণ 6 আর 3 আছে, 6 দিয়েও ভাগ যায় 12কে, 3 দিয়েও ভাগ যায়। টোটাল টাইম আমি 12 মাস ধরলাম। আর টোটাল মূলধন, টোটাল ক্যাপিটাল, সেটা আমরা কিভাবে করে ধরবো? এখানে এ দিচ্ছে 1/6 ভাগ, বি দিচ্ছে 1/3 ভাগ, 6 আর 3 দিয়ে ভাগ যায় এরকম ধরো। তুমি 6 3 18 নিয়ে নিতে পারো গুণ করে, বা শুধু 6ও নিতে পারো, আমি 18 নিলাম। আচ্ছা, শুধু 6ই নিয়ে নিই, ঠিক আছে, 6ই নিয়ে নিই, ঠিক আছে, 6 নিয়ে নিলাম টোটাল ক্যাপিটাল। তাহলে এখানে আছে এ বি আর সি। বলছে কি
এ গোটা মূলধনের 1/6 এ দেয়। গোটা মূলধন আমি 6 নিয়েছি, 6-এর 1/6 মানে কি, 6-এর 1/6 মানে 1 টাকা, মানে 6 টাকার মধ্যে 1 টাকা এ দিয়েছিল। কত সময়ের জন্য দিয়েছে? টোটাল সময়ের 1/6 মানে 12-এর 1/6 মানে 2 মাসের জন্য। এ 1 টাকা দিচ্ছে 2 মাসের জন্য। বি মূলধনের 1/3 অংশ, মানে মূলধন মানে 6-এর 1/3 অংশ মানে 2 টাকা দিয়েছে। কত সময়ের জন্য? 1/3 সময়ের জন্য। 12-র 1/3 মানে 4 মাসের জন্য। আর সি বাকি ক্যাপিটাল, 1 আর 2 3 ক্যাপিটাল হয়ে গেল, 6-এর মধ্যে থেকে 3 চলে গেল, তো 3 বাঁচলো। এই বাকি 3 ইউনিট বা 3 টাকা যাই বলো না কেন, সেই ক্যাপিটালটা, সেই অর্থটা সি দিয়েছে টোটাল সময়, মানে পুরো সময় মানে 12 মাসের জন্যই খাটিয়েছে। এটাই হচ্ছে অনুপাত। 2:1 2, 2:1 2, 2 6 12, অর্থাৎ 1:4:18। এই অনুপাতে তাদের মধ্যে লাভটা ডিস্ট্রিবিউট হবে। 18 আর 4 22 আর 1 হচ্ছে 23 ইউনিট। 23 ইউনিটের মান হচ্ছে 4600 টাকা টোটাল লাভ। 23 মানে যদি 4600 হয়, বি কত টাকা পাবে বলেছে? বি পাবে তার মধ্যে 4 ইউনিট। তাহলে 23 দুনা 46, 200 আর 4 হচ্ছে 800 টাকা পাবে কে? বি। এবিসি একটি অংশীদারি ব্যবসায় যোগ দিল। এ 2560 টাকা এবং বি 2000 টাকা বিনিয়োগ করলো। বছর শেষে তারা 1105 টাকা লাভ করলো, যার মধ্যে এ 320 টাকা পেল। সি এর মূলধন কত? এ, বি আর সি আছে। এ দিয়েছে 2560, বি দিছে 2000, সি কত দিছে এটা আমরা জানি না। সি কত দিছে আমরা জানি না। বছরের শেষে 1105 টাকা লাভ করলো বলছে, যার মধ্যে এ পেল 320। ঠিক আছে, ওকে। বছরের শেষে টোটাল লাভ হলো, আচ্ছা, যে অনুপাতে দেয় টাকা সেই অনুপাতে আমাদের লাভটা ভাগ হয় আমরা জানি, তাই না? যে অনুপাতে দিচ্ছে সেই অনুপাতেই আমাদের লাভ ভাগ হবে। ওকে, তো দেখো এই অনুপাতেই তাদের মধ্যে লাভ ভাগ হবে। এবার টোটাল লাভ হচ্ছে 1105, যার মধ্যে থেকে এ পাচ্ছে 320। টোটাল লাভের মধ্যে থেকে এ পাচ্ছে 320। ওকে, এবার এই অনুপাতে যেহেতু ভাগ হবে, তাহলে আমি যদি যোগ করি এগুলোকে, 2 দুনা 4560 প্লাস এক্স, এই অনুপাতেই যেহেতু লাভটা ভাগ হবে, তাহলে আমি বলতে পারি 4560 প্লাস এক্স মানে 1105 টাকা। তাহলে এটা যদি 1105 টাকা হয়, এত ইউনিটের মান, তাহলে এর মধ্যে থেকে এর টাকাটা যদি বলি, মানে 2560 ইউনিট, তাহলে 2560 ইউনিটের মান কত? এটাই আমাকে 320 বলা হচ্ছে, যে এ 320 পেয়েছিল। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করব কাটাকাটি করে। তো 0 একটা, এখানে একটা 0 কাটা দিতে পারি, আর এখানে 4 দিয়েও 8 দিয়েও কাটতে পারি। 8 4 32, এখানে 8 3 24, 8 2 16, 4 8 32। তার মানে দেখো কত হলো, 8 5 40 শূন্য, হাতে থাকলো 4, 4 বসে গেল। এইটা বাই 4560 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1 বাঁচলো, অর্থাৎ 4560 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 88 40। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0 এর পাশে গিয়ে বিয়োগ, 6 এর পরে 8 14, ওটা বিয়োগ হবে ও পাশে গিয়ে, হাতে থাকলো 1, 5 আর 1 6 এর পরে 2 8 4, 4280 টাকা। এইটা হচ্ছে এক্স এর মান, আর এক্সই হচ্ছে সি এর ভ্যালুটা ছিল, সি এর মূলধন ছিল 4280 টাকা। 3 অংশীদার তাদের লাভ এই অনুপাতে ভাগ করলো। তারা যথাক্রমে 14 মাস, 8 মাস আর 7 মাসের জন্য বিনিয়োগ করেছে। তাদের বিনিয়োগের কত ছিল দেখো। লাভের অনুপাত দেওয়া আছে, প্রফিটের অনুপাত দেওয়া আছে 5:7:8। আমি প্রথমে বলেছিলাম যে ক্যাপিটাল ইন্টু টাইম ইজ ইকুয়াল টু যেটা হয় সেটাই প্রফিট, মানে ইনভেস্টমেন্ট বলতে পারো, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজ ইকুয়াল টু প্রফিটের রেশিও হয়, ইনভেস্টমেন্টের রেশিও, এই দুটো গুণ হয়ে যায়, এটা ইজ ইকুয়াল টু আছে এটা। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, সময়গুলো দেওয়া আছে 14 মাস, 8 মাস আর 7 মাসের জন্যে তারা বিনিয়োগ করেছে। তাহলে ইনভেস্টমেন্ট ইন্টু এইটা করে এটা আসবে। তাহলে ইনভেস্টমেন্টটা কিভাবে পাবো? প্রফিটকে ভাগ দিয়ে, অর্থাৎ 5/14, এখানে হয়ে যাবে 7/8, আর এটা হয়ে যাবে 8/7। এটা হচ্ছে তাদের বিনিয়োগের অনুপাত, ইনভেস্টমেন্টের অনুপাত। ঠিক আছে, তো এটা তো ওইভাবে রাখবো না, আমরা তো এটাকে ঠিকঠাক করার চেষ্টা করব। তাহলে 14 এখানে কত নিতে পারি, 28, মানে যাতে সবগুলো দিয়ে ভাগ যায়। তাহলে 7 দুনা 14, ঠিক আছে, 14 4 56 যদি আমরা নিই, মানে প্রতিটাকে দেখো 56 দিয়ে যদি আমরা গুণ করে দিই, এটাকেও 56 দিয়ে গুণ করি, এটাকেও 56 দিয়ে গুণ করি, আর এটাকেও 56 দিয়ে গুণ করি, তাহলে 14 4 56, তো 4 5 হয়ে গেল 20।
ওকে, দেখা যাক, একটু বেশি গুণ করে দিলাম মনে হচ্ছে। আচ্ছা, 8 7 56, 7 7 49, আর 7 8 56 64। তাহলে 20:49:64 অপশানে নেই, তাহলে কোনোটি নয়। ওকে, সো এইটা হয়ে যাবে তাদের বিনিয়োগের অনুপাত, অপশানে নেই বলে কোনোটি নয় হলো। এ এবং বি এই অনুপাতে একটা ব্যবসায় বিনিয়োগ করে, এ আর বি 3:2 অনুপাতে বিনিয়োগ করে। লাভের মধ্যে থেকে 5% ডোনেট করে দেওয়া হয়, আর বাকি 95% তারা এই অনুপাতে ভাগ করে। তাহলে এর লাভ যদি 855 টাকা হয়, তাহলে মোট লাভ কত বলছে। তাহলে দেখো, এই অনুপাতে ভাগ করা হবে, তারপরে এই অনুপাতে যে ভাগ করবে, অর্থাৎ ধরে নাও এই অনুপাতেই ভাগ হবে যে অনুপাতে বিনিয়োগ করেছে, তাহলে 3 আর 2 5, তাহলে টোটাল যে টাকাটা পেলো সেটা 5 টাকা পাবে। এই 5 টাকাটা হয়ে যাবে কি 95%, 100% না কিন্তু, কারণ আরও 5% প্রফিট, যেটা প্রফিটের 5% ডোনেট করা হয়েছে, আর বাকি 95% তারা ভাগ করে নিচ্ছে। আর তারা যদি এইভাবেই ভাগ করে, 3 টাকা এ নেয়, 2 টাকা এ বি নেয়, 5 টাকা ভাগ হবে, তাহলে আমি বলতে পারি 5 টাকাই হচ্ছে টোটাল লাভের 95%। তাহলে টোটাল লাভ মানে হচ্ছে 100%, এটা টোটাল লাভ। যাই হোক, 5 19 95 মানে 100/19 টাকা, এটা হচ্ছে টোটাল লাভ। ঠিক আছে, এবার এই টোটাল লাভ, এবার আমাকে বলা হচ্ছে এখানটাতে যে এ পেয়েছে 855 টাকা, তো এ কত টাকা পাবে? এ পাবে 3 টাকাই শুধু, 5 টাকা যেহেতু 5 টাকার মধ্যে থেকে, তাহলে 3-এর মানই আমাকে দেওয়া আছে 855। তাহলে 3-এর মান যদি 855 হয়, তাহলে টোটাল লাভ অর্থাৎ 100/19-এর মান কত সেটা বের করতে হবে। তো দেখি এখানে 19 দিয়ে কত আমাদের কাটাকাটি, 19 দিয়ে 19 4-এ যদি করো, আচ্ছা 3 দিয়ে কাটি, 3 আর 3 2 6, 2 গেল 25 হলো, 3 8 24, 3 5 15। আচ্ছা, 19 1-কে 19 করলে 19 5 95, 1500 টাকা। তো চাইলে এইভাবে ভাবতে পারো, বা যদি মনে হয় একটু গন্ডগোল মনে হচ্ছে, তাহলে এরকম করে ভাবো যে এ আর বি 3:2 অনুপাতে দিল, আর এই অনুপাতে দিয়েছে টাকা, তাহলে এই অনুপাতে লাভ নেবে, আর এর লাভ বলছে 855, মানে 3-এর মান হচ্ছে 855। তো 3-এর মান যদি 855 হয়, তাহলে 3 আর 2 5-এর মান কত হবে? 3 2 6, 3 8 24, 3 5 15, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 8 40, 2 42, হাতে থাকলো 4, 5 1425 টাকা। এইটা হচ্ছে টোটাল লাভের 95%। তাহলে কারণ 5% ডোনেট করা হয়েছে, ওইটা তো ওরা লাভের মধ্যে নাই, তাহলে টোটাল লাভটা 100%-এর মান কত। ব্যাস এইটাই গল্প, আবার কাটাকাটি করতে হবে। 5 19-এ 95, 5 20-তে 100, 19 দিয়ে কাটলে যা আসে গুনটুন করে তোমার ওইটাই আসবে, 1500 যেটা আমার আসছিল সেটাই অ্যান্সার আসবে, সেম টু সেম এখান থেকে করে দেখে নেবে। এক্স এবং ওয়াই একটি ব্যবসার অংশীদার। এক্স মূলধনের 1/3 ভাগ 9 মাসের জন্য বিনিয়োগ করলো, এবং ওয়াই লাভের 2/5 ভাগ পেল। ওয়াই তার মূলধন কত সময়ের জন্য বিনিয়োগ করেছিল? এক্স আর ওয়াই, এক্স মূলধনের 1/3 ভাগ 9 মাসের জন্য, তারপরে টোটাল মূলধনকে যদি আমি 3 বলি, তার 3-এর মধ্যে 1 মূলধন দিয়েছে এক্স, কয় মাসের জন্য? 9 মাসের জন্য। তাহলে বাকি মূলধন নিশ্চয়ই ওয়াই দিয়েছে 2, 3-এর মধ্যে 1 যদি ও দেয়, তাহলে ওয়াই তো বাকিটা দেবে 2 টাকাটা। ঠিক আছে, এটা কত সময়ের জন্য দিয়েছিল আমি জানি না, সেটাকে এক্স ধরলাম। তো তাদের প্রফিটের অনুপাতটা হয়ে গেল 9:2x, এটা হচ্ছে প্রফিটের অনুপাত। আবার দেখো, লাভের ক্ষেত্রে দেখা যাচ্ছে টোটাল লাভ যদি 5 হয়, তার মধ্যে ওয়াই পাচ্ছে 2, টোটাল 5 লাভের মধ্যে ওয়াই যদি 2 পাই, তাহলে এক্স পাবে কত? 3। অর্থাৎ এইভাবে যদি আবার দেখি, তাহলে লাভের অনুপাতটা পাচ্ছি 3:2, এই দুটো সমান হবে, এটাও লাভের অনুপাত, এটাও লাভের অনুপাত, কারণ প্রফিটেরও মানে এইটা তো লাভেরই অনুপাত হয়, আমরা যে অনুপাতে বিনিয়োগ করে সেই অনুপাতে পাই। তাহলে 9/2x ইজ ইকুয়াল টু 3/2, 2 2 কাটা গেল, 3 3-এ 9 কাটা গেল, x ইজ ইকুয়াল টু 3, তার মানে 3 মাসের জন্যই বিনিয়োগ করেছিল, ঠিক না? এক্স এর মান হবে 3। তো এই ছিল 25টা কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়েছিলাম। মোটামুটিভাবে এগুলো করলে তোমাদের এনাফ হয়ে যাবে। পরবর্তী যদি টাইম দেয়, তো সেক্ষেত্রে আমি কিছু মিক্স প্র্যাকটিস সেট করাবো। আপাতত যতদিন পরীক্ষা স্টার্ট না হচ্ছে এটা করাতেই থাকবো। যতগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে অন্তত একবার চেষ্টা করছি যদি পারি কভার করে দেওয়ার। 19 তারিখের পর থেকে এসে লাইভ ক্লাস করাবো, বাকি যেগুলো পার্ট আছে বেশি নেই, অ্যারিথমেটিকটাতে অন্তত কমপ্লিট করবোই, তারপর অ্যাডভান্সের থেকে কিছু কিছু করাবো যতটুকু সম্ভব হয়। আর পরীক্ষা স্টার্ট হয়ে গেলেও যে মাঝখানে ক্লাস হবে তার কোনো ব্যাপার নেই, মানে হবে না সেরকম কোনো ব্যাপার নেই, ক্লাস হবেই। কারণ একটা পরীক্ষা এনটিপিসি স্টার্ট হলে গ্রুপ ডি এর তো অনেক দেরি আছে, আর তাদের তো চাপ নেই অতটা। আর যারা এনটিপিসি আছে তাদের স্টার্ট যদিও বা হয়ে যায় 28 ডিসেম্বর যেটা বলা হয়েছে, হলে পরেও তার মাঝখানে ক্লাসেস চলতে থাকবে। একদিনে তো সবার পরীক্ষা হয়ে যাবে না, ক্লাসেস চলাতে অবশ্যই থাকবে। এবং তার সাথে তখন যখন পরীক্ষা চালু যদি হয়ে যায়, তখন এই লাইভ ক্লাসগুলো মানে এগুলো ক্লাস তো চলবেই, চ্যাপ্টার ওয়াইজগুলো, তার সাথে তখন প্র্যাকটিস ক্লাসেসও করানো হবে। কোশ্চেন পেপারে যদি তোমরা আমাকে পাঠাতে পারো, তখন কোনো একটা অপশান দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার বা কিছু একটা
দিলাম যে তোমরা যদি কোশ্চেন পরীক্ষার মেমোরি বেসড পাঠাও তাহলেও সলিউশন করে দেওয়া যেতে পারে। আজকের ভিডিওতে এটুকুই থাকছে, পরবর্তী ভিডিও 1-2 দিনের মধ্যে আবার আসবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।